মিক্সড ফ্রাইড রাইস আমাদের সকলেরই পছন্দের একটি খাবার। রেস্টুরেন্টের মতো ঝরঝরে এবং রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এগুলো খেয়াল করতে হবে। চলুন আমরা রেসিপিটি তৈরি করি। প্রথমে আমি রাইসটা রেডি করে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে 1 চামচ সয়াবিন তেল, 1 চামচ ভিনেগার, একটু লবণ দিয়ে আমি চালটাকে সিদ্ধ করে ফেলে নিয়েছি, ঠান্ডা করে ঝরঝরে করে নিয়েছি। এখন আমি চলে যাই রান্নার প্রসেসে। কিছুটা রসুন কুচি করে আমি মুরগির বুকের মাংস কিউব করে কেটে নিয়ে আমি সেটাতে দিয়ে দিচ্ছি কিছু রসুনের কুচি, 1 চামচ সয়া সস, একটু গোলমরিচ, একটু লবণ দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে দেব। নিয়ে নেব কিছুটা প্রন, ওটাকে আমি সেম প্রসেসে কিছুটা রসুন কুচি, কিছুটা গোলমরিচ আর লবণ দিয়ে, সয়া সস দেব না, এটাতে আমি ম্যারিনেট করতে দিয়ে দিলাম। চলুন আমরা রান্নার পরবর্তী প্রসেসে যাই। এর জন্য নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি, রসুন কুচি, একটু ধনিয়া পাতা এবং একটু পেঁয়াজ পাতা, সয়া সস আর ফিশ সস, 2টি ডিম, 1 চা চামচ চিনি এবং একটু টেস্টিং সল্ট, ওটা আমি পরে দিব, আপনাদের দেখিয়ে দেব। আমি গরম তেলে 2টি ডিম ঢেলে দিলাম। ডিমটাকে আমি হাই হিটে একটু লবণ, একটু গোলমরিচ দিয়ে একটু ভেজে নিলাম। ফুল রান্নাটাই আমি হাই হিটে করব। হাই হিটে করে নেব যাতে এটা জুসি থাকে। আমি ব্রেস্ট পিসগুলো ভেজে নেব। জাস্ট 3 মিনিট ভেজে নিয়েছি, এর বেশি না, না হলে জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি প্রনটাকেও ঠিক একইভাবে ভেজে নেব, খুব অল্প সময়ে, অর্থাৎ চিংড়িগুলো আমি হালকা করে ভেজে নিলাম। খুব বেশি সময়গুলোকে ভাজা যাবে না। আমি একটা প্লেটে সব তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে বাটার দিয়ে রান্না করলে বেশি ভালো হয়, ফ্লেভারটা খুব সুন্দর হয়। দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। আমি খুব অল্প সময় এটাকে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম ভেজে নেওয়া চিংড়ি, ডিম এবং মুরগির ব্রেস্ট পিসগুলো। আমি 7-8টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর দিয়ে দেবো আমি একে একে সবজিগুলো। আমি চিকন করে কেটে নিয়েছি সবজিগুলো, কারণ সবজিগুলো বেশি ভাজা যাবে না। এই আমি অল্প সময় ভেজে নিচ্ছি, দেখেন ঠিক এরকম একটা সময়। হ্যাঁ, এরপর আমি হয়ে গেছে আমার সবজিগুলো। তারপর আমি দিয়ে দিচ্ছি আমার ফ্যানের নিচে ছড়িয়ে রাখা রাইসগুলো। দিয়ে দিলাম 1 চামচ চিনি, সয়া সস, দিয়ে দিলাম গোলমরিচ, তারপর একটু ফিশ সস 4 চামচের 1.5 চামচ। আমি অল্প একটু টেস্টিং সল্ট দিয়েছি, এটা প্রত্যেক রেস্টুরেন্টেই দিয়ে থাকে। আর দিলাম চা চামচের 1 চামচ